আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব খ্রিস্টের করুণা আপনার জন্য। আসলে আমরা লূক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 পদ পাঠ করি। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। আমরা এখানে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন এক মা যে বিধবা ছিল, তার একমাত্র যুবক সন্তান, তারা নাইন নগরে বাস করত। আর এই যুবক সন্তান যাকে ঘিরে এই বিধবা মায়ের অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছিল। আর এই যুবক সন্তান মারা গেল। যখন এই যুবক সন্তান মারা গেল তখন মায়ের আশা, আকাঙ্ক্ষা, শেষ সম্বলটুকু তার কাছ থেকে হারিয়ে গেল। এই মায়ের কাছে সবকিছু শেষ, আর কোনো আশা নেই। তার স্বামী অনেক আগেই মারা গেছে, আর এখন তার যে শেষ সম্বল, তার সেই যুবক সন্তান, সেও মারা গেছে। আর এই জন্য এই মা ভেঙে পড়েছে এবং শোক করছে। তার পুত্রের বিয়োগ ব্যথায় এই মা শোক করছে, পাগলের মতো কাঁদছে, বিলাপ করছে, কিন্তু কিছু করার নেই। এই মৃত্যু, এই বাস্তব ঘটনাকে আমরা চাই আর না চাই সবাইকে মেনে নিতে হবে, সবাইকে স্বীকার করতে হবে। এই মা নিজেকে হয়তো বোঝাতে পারছিল না, এই মা হয়তো নিজেকে মানাতে পারছিল না। তার যুবক সন্তান তার আগে এই জগৎ ছেড়ে চলে গেছে। এই মা শোকে ভেঙে পড়েছিল, দুঃখে ভেঙে পড়েছিল, বিলাপ করছিল, ক্রন্দন করছিল। অবশেষে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য তার দেহটাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যখন এই যুবক মৃত দেহটিকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এই মা পাগলের মতো কাঁদছিল। হ্যাঁ, হয়তো তার আত্মীয় স্বজন যারা ছিল, পরিজন, তারাও হয়তো শোক করছিল, কাঁদছিল। আর এই সময় প্রভু যীশু তিনি সেই রাস্তা থেকে আসছিলেন। তিনি তার শিশুদের সঙ্গে এই রাস্তা থেকে আসছিলেন। আর যিশুর কানে এই ক্রন্দনের রব আসলো, এই কান্নার আওয়াজ আসলো। যখন যিশু এই কান্নার আওয়াজ শুনতে পেলেন তখন এই মায়ের আর্তনাদ, এই লোকেদের ক্রন্দনের রব যিশুকে বড় ব্যথিত করলো। যিশু জিজ্ঞাসা করে লোকেদেরকে, কি হয়েছে, কি হয়েছে? এত এত লোক এত শোক করছে কেন? কি হয়েছে? লোকেরা যিশুকে বলল যে ওই বিধবার একমাত্র যুবক সন্তানটি মারা গেছে। যিশু তিনি সেই সবটাকে তিনি থামালেন। তিনি সেই মায়ের কাছে গেলেন আর তিনি সেই মাকে বলছে, দেখুন 13 পদে লেখা রয়েছে, তাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। আমেন। যিশু তিনি এই শোক দেখে, এই বিয়োগ ব্যথা দেখে, এই ক্রন্দন দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। বাইবেল বলছে যে তিনি তাকে দেখে তিনি করুণাবিষ্ট হলেন। তার হৃদয় করুণাতে ভরে গেল, তিনি অনুকম্পাতে ভরে গেলেন। তার সেই কষ্টকে যিশু যেন অনুভব করলেন। আর তিনি সেই মায়ের কাছে গেলেন যে শোক করছিল, তার একমাত্র সন্তানের মৃত্যুর জন্য শোক করছিল। যিশু সেই মায়ের কাছে গেলেন এবং তিনি তাকে সমবেদনা জানালেন, তিনি তাকে সান্ত্বনা দিলেন, তিনি তাকে বললেন যে তুমি কাঁদিও না। আমেন। তুমি কেঁদো না। তারপরের ঘটনা আমরা জানি, যিশু সেই যুবকটিকে জীবিত করে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, যখন আপনি এইভাবে কাঁদেন, যখন আপনি এইভাবে শোক করেন, যখন আপনি এইভাবে ভেঙে যান, আপনি যখন শোকার্ত হন, আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে, আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, আপনার জীবনে এমন কিছু কঠিন সমস্যা আসে, যখন আপনাকে ভেতর থেকে একেবারে চুরমার করে দেয়, আপনি ভেঙে যান, আপনি শোকে ভেঙে পড়েন, আপনি ঠুকতে ঠুকতে কাঁদেন, আপনি কষ্ট পান ভেতরে ভেতরে। আপনি জেনে রাখুন
প্রভু যিশুর কাছে আপনার এই ক্রন্দনের রব পৌঁছে যায়। আমেন। লোকেরা না দেখলেও, লোকেরা এটাকে অনুভব না করলেও, লোকেরা এটাকে না বুঝলেও, একজন আছেন যিনি আপনার কান্না দেখে, আপনার কষ্ট দেখে, আপনার ব্যথা দেখে তিনি করুণাতে ভরে যান। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি একইভাবে আপনাকে সান্ত্বনা দেন। তিনি একইভাবে আপনাকে বলেন, তুমি কেঁদো না। আমেন। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি ভেঙে পড়ো না, তুমি শোক করো না, তুমি ব্যথিত হইও না। প্রভু যিশু তিনি আমাদের দুঃখ দেখে, আমাদের কষ্ট দেখে তিনি করুণাতে ভরে যান। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমবেদনা বা করুণা যিশুর হৃদয়ের কোমলতা এবং মানুষের প্রতি তার ভালোবাসাকে প্রকাশ করে। জানেন কেন যিশু করুণাতে ভরে যান? জানেন তিনি কেন সমবেদনা জানান? তার কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। এটা তার হৃদয়ের নম্রতা, কোমলতা এবং তার ভালোবাসাকে প্রকাশ করে। যিশু তিনি আমাদের প্রতি দয়ালু, যিশু আমাদের প্রতি তিনি সমব্যথিত হন, যিশু আমাদের প্রতি তিনি করুণাতে ভরে যান, যিশু আমাদেরকে তিনি ভালোবাসেন। আর সেই জন্য তিনি আমাদের দুঃখে দুঃখিত হন, আমাদের কষ্টে তিনিও কষ্ট পান। আমেন। আজকে আমরা বাইবেল থেকে কয়েকটি দৃষ্টান্ত দেখব, যেখানে আমরা দেখতে পাবো যে অসহায় মানুষের প্রতি প্রভু যিশু তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। 1 নম্বর পয়েন্ট, যখন তিনি বিক্ষিপ্ত জনতা দেখলেন তখন তিনি করুণাতে ভরে গেলেন। আমরা মথিতা 9 অধ্যায় 36 পদ পাঠ করব। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। আমরা দেখতে পাই প্রভু যিশু যেখানে গেছেন সেখানে হাজার হাজার মানুষ তাকে ভিড় করেছে। তিনি যেখানে গেছেন লোকেরা তার পশ্চাৎগামী হয়েছে। তারা যিশুর কাছে কিছু পাওয়ার জন্য তারা দৌড় এসেছে। হ্যাঁ, হতে পারে ঈশ্বরের বাক্য, হতে পারে তার কাছ থেকে কোনো অলৌকিক কার্য, হতে পারে তার কাছ থেকে কোনো শিক্ষা, কোনো পরামর্শ। এই জন্য হাজার হাজার মানুষ তাকে চারিদিক থেকে ভিড় করে রাখতো, তাকে ঘিরে রাখতো। আর যিশু তিনি যখন অন্য একটি জায়গাতে ছিলেন, আর সেই সময় লোকেরা পাগলের মতো তাকে খুঁজছিল। আরে কোথায় গেলেন এই যিশু, কোথায় গেলেন? লোকেরা তাকে পাগলের মতো খুঁজছিল। যখন তারা তাকে দেখতে পেল তখন তারা তারা তার কাছে দৌড়ে আসলো। আর যিশু তাদের এই অবস্থা দেখে, এখানে বাইবেল বলছে তিনি বিস্তর লোক দেখে তাদের প্রতি তিনি করুণাবিষ্ট হলেন। এখানে লেখা রয়েছে, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল। আর কি? যেন পালকবিহীন মেষপাল। মেষপাল, দেখবেন মেষপাল পরিচালনা করার জন্য একজন পালকের প্রয়োজন আছে। যদি একটা মেষপালের মধ্যে একজন পালক না থাকে, তাহলে সেই মেষপাল কাকে অনুসরণ করবে, কাকে ফলো করবে? কেননা মেষদের একজন পালকের প্রয়োজন আছে। মেষদের যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী তাদের একজন পরিচালকের প্রয়োজন আছে। যদি তাদেরকে পথ দেখানো না হয়, কোন পথে হাঁটবে, কোন চড়ানিতে যাবে, কোন চড়াই উত্তরায়ের মধ্যে থেকে তারা যাবে, যদি তাদেরকে দেখার কেউ না থাকে, যদি তাদেরকে পরিচর্যার কেউ না থাকে, তাহলে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারা ভুল পথে চলে যাবে, তারা ভ্রান্ত হয়ে যাবে, তারা পথ হারিয়ে ফেলবে, তারা এদিক ওদিক চলে যাবে। এই লোকেদের অবস্থা দেখে প্রভু যিশু তিনি এটা অনুভব করেছিলেন যেন এরা সবাই পালকবিহীন মেষপাল। আমেন। আজকে প্রভু চান আপনাকে পরিচালনা করতে। আজকে প্রভু চান তার ছত্র ছায়ের মধ্যে আপনাদেরকে নিয়ে আসতে। আজকে প্রভু চান আপনাদেরকে সঠিক পথ দেখাতে। আজকে প্রভু চান আপনাদেরকে উত্তম পালক হয়ে আপনাদেরকে পালন করতে, যত্ন করতে। সেই জন্য তিনি দাবি করে বলেন, আমি উত্তম মেষপালক। আমেন। তিনি দাবি করে বলছেন, আমি উত্তম মেষপালক।
সেদিনে এরকম বিস্তর লোকেরা যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যারা ব্যাকুল ছিল, যারা ছিন্ন ভিন্ন হয়েছিল, তাদেরকে দেখে যিশু করুণাবিষ্ট হয়েছিলেন। যখন আমি আপনি এইভাবে ভ্রান্ত হয়ে যাই, এভাবে আমি আপনি যখন ছিন্ন ভিন্ন হয়ে যাই, আমাদের বিভিন্ন বিষয়ের জন্য, বিভিন্ন ঘটনার জন্য, বিভিন্ন পরিস্থিতির জন্য, প্রভু যিশু তিনি আমাদের প্রতি তিনি করুণাতে ভরে যান। হালেলুয়া। তিনি চান যেন আমরা তার ছত্রছায়ায় আসি। তিনি চান যেন আমরা তাকে অনুসরণ করি। তিনি চান তিনি যে পথ আমাদেরকে দেখান যেন সেই পথে আমরা হাঁটি, কারণ তিনি আমাদের সঠিক পথদর্শক। তিনি সঠিক পথে আমাদেরকে হাঁটতে পরিচালনা করে থাকেন। আমেন। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে প্রভু যিশু তিনি বিস্তর লোক দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। আমেন। আমরা 2 নম্বর ঘটনা দেখব। যখন তিনি অসুস্থদের ভিড় দেখেছিলেন তখন তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। আমরা মথলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 13 থেকে 14 পদ পাঠ করব। যিশু তাহা শুনিয়া তথা হইতে নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন। আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাহার পশ্চাৎ গমন করিল। তখন তিনি বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাদের পীড়িত লোকদিগকে সুস্থ করিলেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু তিনি যখন নৌকা থেকে নামলেন, আমরা দেখতে পাই যে বহু মানুষ তার কাছে এসে জড়ো হলো এবং এইখানে যে বেশি সংখ্যক লোকের ভিড় ছিল তাদের মধ্যে অধিকাংশই ছিল অসুস্থ পীড়িত। তারা পাগলের মতো যিশুকে খুঁজছিল, কোথায় যিশু? কারণ তারা শুনেছে যে যিশু অসুস্থদেরকে সুস্থ করেন, তিনি পীড়িতদেরকে সুস্থ করেন, তিনি রোগে নিরাময় করেন। আর সেই জন্য যারা এই সাক্ষ্য দিয়েছিল, যারা এই সাক্ষ্য শুনেছিল, এইরকম অসংখ্য অসুস্থ মানুষ তারা নিরাময় পাওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য তারা পাগলের মতো যিশুকে খুঁজছিল। তারা যিশুকে যখন দেখতে পেল তখন তারা চারিদিক থেকে এসে তার কাছে জমায়েত হলো, তার কাছে এসে ভিড় করলো। আর যিশু তিনি এই বিস্তর লোক দেখে তিনি তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। হালেলুয়া। যারা ছিল অধিকাংশই অসুস্থ পীড়িত, এবং বাইবেল বলছে তিনি এতটা করুণাতে ভরে গেছিলেন যে তিনি এই সমস্ত অসুস্থ পীড়িত লোকেদেরকে তিনি সুস্থতা দান করেছিলেন। আমেন। আজকে যখন আমরা বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন ব্যাধির কারণে আমরা যখন চারিদিকে আমরা ঘুরে বেড়াই সুস্থতার জন্য, যখন আমরা ক্লান্ত হয়ে যাই, যখন আমাদের যে সম্বল অর্থ সেটাও ধ্বংসের দিকে যায়, শেষের দিকে যায়, যখন আমরা অর্থের অভাবে চিকিৎসা করতে পারি না, যখন আমরা হতাশার মধ্যে ডুবে যাই, আমাদের রোগ ব্যাধি অসুস্থতার জন্য, বিশ্বাসী এইরকম পরিস্থিতিতে যখন আমরা পড়ি তখন প্রভু একইভাবে আমাদের প্রতি তিনি করুণাবিষ্ট হন। আমেন। তিনি এতটুকু আনন্দিত হন না যখন আমি আপনি রোগের মধ্যে কষ্ট পাই, যখন আমি আপনি বিভিন্ন বিভিন্ন ব্যাধির কারণে আমরা কষ্ট পাই, আমরা নিরাশ হই, হতাশ হই, তখন প্রভু যিশু এতটুকু আনন্দ লাভ করেন না। এটা তার স্বভাব। আমাদেরকে সুস্থতা দেওয়া হলো তার স্বভাব, আমাদেরকে নিরাময় করা হলো তার স্বভাব। তিনি যখন দেখেন অসুস্থ পীড়িত ব্যক্তিকে তখন তিনি করুণাতে ভরে যান, তিনি দূরে থাকতে পারেন না। সেটা আমরা যদি যিশুর জীবনকে দেখি, যখন অসুস্থ পীড়িত ব্যক্তি তার কাছে এসেছে তিনি আগ্রহ দেখিয়েছেন, চলো আমি তোমার বাড়িতে যাই আর তোমার সন্তানকে আমি সুস্থ করি, চলো আমি তোমার ছাদের নিচে যাই আর তোমার দাসকে সুস্থ করি। প্রভু যিশু তিনি আগ্রহ দেখিয়েছেন। যখন অসুস্থ পীড়িত ব্যক্তিরা এসে যিশুর কাছে অনুরোধ করেছে, আরে যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করতে পারেন, আমাকে স্পর্শ করতে পারেন, যিশু তাদের প্রতি তিনি আগ্রহ দেখিয়েছেন, আমার ইচ্ছা তুমি শুচিকৃত হও। হালেলুয়া। আমার ইচ্ছা তুমি সুস্থ হও। যিশু আগ্রহ দেখিয়েছেন, বলো আমি তোমার জন্য কি করতে পারি। প্রভু যিশু তিনি আগ্রহ প্রকাশ করেন যখন আমি আপনি তার কাছে আসি, তাকে এসে বলি, প্রভু আমি এই রোগেতে আক্রান্ত, প্রভু আমি এই ব্যথাতে কষ্ট পাচ্ছি, প্রভু আমাকে সুস্থ করো। যখন এইভাবে তার কাছে এসে ক্রন্দন করি, আমরা চিৎকার করি, প্রার্থনা করি, আমরা নিবেদন করি, বিনতি করি, তখন প্রভু আমাদের প্রতি তিনি করুণাবিষ্ট হন এবং তিনি
তার ইচ্ছা, তার আগ্রহ আমাদের কাছে প্রকাশ করেন। আমার ইচ্ছা তুমি সুস্থ হও, হালেলুয়া। আমার ইচ্ছা তুমি রোগমুক্ত হও, আমার ইচ্ছা তোমার জীবনে অলৌকিক কার্য ঘটুক। প্রভুর ইচ্ছা যেন আমি আপনি সুস্থতা লাভ করি। তিনি অসুস্থ পীড়িত ব্যক্তিকে দেখলে তিনি করুণাতে ভরে যান। আমেন, হালেলুয়া। আমরা দেখব 3 নম্বর ঘটনা, যখন তিনি ক্ষুধার্ত ভিড় দেখেছিলেন তখন তিনি করুণাতে ভরে গেছিলেন। আমরা মত্তলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 32 পদ দেখব। তখন যীশু আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে রইয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই, আর আমি ইহাদিগকে অনাহারে বিদায় করিতে ইচ্ছা করি না, পাছে ইহারা পথে মূর্ছায় পড়ে। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশুর কাছে 3 দিন ধরে অসংখ্য মানুষ ভিড় করেছিল। 3 দিন তাদের খাওয়া দাওয়া ঠিক ছিল না। 3 দিন তারা যিশুর সঙ্গে ছিল, তারা যিশুর কাছ থেকে ঈশ্বরের বাক্য শুনছিল, ঈশ্বরের বিষয় শুনছিল, ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শুনছিল। আর তারা যিশুর সঙ্গে 3 দিন রয়েছে, তার কাছ থেকে তারা ঈশ্বরের বাক্য শুনছে, শিক্ষা লাভ করছে। তারা খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। 3 দিন হয়ে গেছে, এখন তারা ক্ষুধার্ত। এই অসংখ্য ক্ষুধার্ত ভিড় দেখে প্রভু যিশু তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। তিনি বলছেন, আরে যদি আমি এদেরকে এখনই বিদায় করি, যদি এদেরকে আমি কিছু খেতে না দেই, তাহলে এরা পথে রাস্তায় মূর্ছা পড়বে। আমরা দেখতে পাই যিশু তিনি শিশুদেরকে বলেছে, তোমরা এদের খাওয়ার ব্যবস্থা করো। শিশুরা অবাক হয়ে গেছিল, আরে এত লোককে আমরা কোথা থেকে খেতে দেব? প্রথমত এত খাবার আমরা কাছাকাছি কোনো জায়গায় কিনতে পারবো না, এই মুহূর্তে আমরা আয়োজন করতে পারবো না, আর এত অর্থ আমাদের কাছে এই মুহূর্তে নেই যে আমরা যাব আর খাবারের আয়োজন করব। যখন যিশু শিষ্যদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন তখন শিষ্যরা তারা হতাশ হয়ে গেছিল। তারা চিন্তা করছিল যে আমরা কিভাবে এত লোকের খাবার আয়োজন করব। যিশু তিনি তাদেরকে বললেন, দেখো কার কাছে কি আছে। যিশুর এক শিষ্য একটি বালককে খুঁজে পেয়েছিল। তার মা হয়তো তাকে টিফিন খাওয়ার জন্য তাকে টিফিন বক্স দিয়েছিল, আর সেই টিফিন বক্সের মধ্যে 5টা রুটি আর 2টো মাছ দিয়েছিল, যে খোকা তুই এটা সঙ্গে রাখ, আর রাস্তায় খিদে পেলে তুই খেয়ে নিবি। একজন শিষ্য এই বালককে খুঁজে পেল যার কাছে 5টা রুটি আর 2টো মাছ ছিল। খুঁজে যিশুর কাছে নিয়ে এসেছে, প্রভু দেখুন এর কাছে 5টা রুটি আর 2টো মাছ আছে। ঠিক আছে, ওটা নিয়ে এসো, ওটাকে ভাঙো, গুঁড়ো করো। আর শিষ্যরা একেবারে ছোট ছোট করে ভেঙে গুঁড়ো করে তারা এক জায়গায় জড়ো করলো আর যিশুর কাছে নিয়ে আসলো। যিশু তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর শিষ্যদেরকে বলেন, সবাইকে লাইন করে বসে দাও আর সবাইকে খেতে দাও। শিষ্যরা কি দেখছে, 5টা রুটি 2টো মাছ গুঁড়ো করা ভাঙা, হ্যাঁ, আর একটা চুপড়ির মধ্যে, আরে এটা আমরা এই 5000 লোককে খেতে দেবো? বিশ্বাসী বিশ্বাসের অনেক বড় চ্যালেঞ্জ শিশুদের কাছে। সম্ভব এটা? 5টা রুটি 2টো মাছ ভেঙে ভেঙে একটু একটু করে ভেঙে, হতে পারে 500 টুকরো করেছে, হতে পারে, কিন্তু লোক আছে কত? 5000। শুধু পুরুষদেরকে গণনা করা হয়েছে, মহিলা এবং শিশুরা বাদ আছে। শিশুরা কি করবে? কি করবে শিষ্যরা? এটা তাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। যিশুর বাধ্য হওয়া এবং যিশুর বাক্যকে বিশ্বাস করা, লাইন করে বসে দাও এবং তোমরা সমস্ত লোকেদেরকে খেতে দাও। শিষ্যরা বিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিয়েছিল। আমেন। তারা ওই টুকরিতে করে খাবার নিয়ে একজনের পাতে আরেকজনের পাতে আরেকজনের পাতে আরেকজনের পাতে দিচ্ছে দিচ্ছে, আর যত দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, দিয়ে চলেছে। তারা দেখছে, আরে 500 লোক হয়ে গেছে, আরে 1000 লোক হয়ে গেছে, আরে এখন আমাদের কাছে অফুরন্ত রয়েছে, আর তারা আনন্দের সঙ্গে দিয়ে যাচ্ছে।
5,000 লোককে দেওয়া শেষ, তারপরেও কত বেশি হয়েছিল? কত বেশি হয়েছিল? 12 ডালা বেশি হয়েছিল। হালেলুয়া। এখানে বাইবেল বলছে যিশু ক্ষুধার্ত লোকেদেরকে দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। আমেন। জানেন, ঈশ্বর হলেন সকলের পিতা। ঈশ্বর সকলের পিতা। কেউ তাকে মানুক আর না মানুক, তিনি সকলের পিতা। কেউ তাকে বিশ্বাস করুক আর না করুক, তিনি সকলের পিতা। কেন বলুন তো? কেন কেন তিনি সকলের পিতা? এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত জাতির মানুষ রয়েছে, আমরা যে ঈশ্বরকে ডাকি তিনি হলেন সকলের পিতা। কেন বলুন তো? তিনি সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ সেই আদমকে তিনি বানিয়েছেন, তিনি তাকে সৃষ্টি করেছেন। যে যাকে সৃষ্টি করে সে তার পিতা। আমেন। আদমের পিতা যদি বলে আদমের পিতাকে, আমরা বলতে পারি ঈশ্বর। কেন? তিনি তাকে বানিয়েছেন তার প্রতিমূর্তিতে, তার স্বরূপে। আর সেখান থেকেই সকল মনুষ্য জাতির উৎপত্তি। আর সেজন্য বাইবেল বলে তিনি সকলের পিতা। হালেলুয়া। যদি তিনি সকলের পিতা হন, তাহলে তিনি অভুক্ত সন্তানদেরকে দেখে তিনি কি ভালো থাকতে পারেন, স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, খুশিতে থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন? না, তিনি সকলের পিতা। সেই জন্য যখন তার সন্তানরা ক্ষুধার্ত থাকে, কষ্টে থাকে, তার হৃদয় করুণাতে ভরে যায়। তিনি স্থির থাকতে পারেন না, তিনি তাদের খাবারের ব্যবস্থা করেন। হালেলুয়া। সেই জন্য যিশু শিক্ষা দিয়েছেন, দেখো আকাশের পাখিদের দিকে চেয়ে দেখো, তারা বুনে না, তারা কাটে না, তাদের গোলা ঘর নেই, কিন্তু স্বর্গের পিতা তাদের প্রত্যেক দিনের খাদ্য প্রত্যেক দিন তাদেরকে জুগিয়ে চলেছে। হালেলুয়া। যিশু বলছেন, তোমরা মানুষ, তোমরা তাদের থেকেও শ্রেষ্ঠ। হালেলুয়া। তিনি কি তোমাদের খাবারের ব্যবস্থা করবেন না? আমেন। হালেলুয়া। হালেলুয়া। যখন তিনি অসহায় মানুষকে দেখেন, যাদের খাবারের কষ্ট, যারা অভাবের মধ্যে রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছে, বিশ্বাসী প্রভু যিশু তাদেরকে দেখলে তিনি করুণাতে ভরে যান। শোনেন প্রিয় বিশ্বাসী, যখন আপনি অভাবের মধ্যে থাকেন, খাদ্য কষ্টে থাকেন, আপনি যখন দারিদ্রতার মধ্যে থাকেন, আপনি জেনে রাখুন আপনার স্বর্গের পিতা আপনার প্রতি তিনি করুণাতে ভরে যান। তিনি আপনাকে এই অবস্থা দেখতে চান না, তিনি আপনাকে কষ্টের মধ্যে দেখতে চান না, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনার প্রয়োজন মেটাতে চান। যেন যিশু বলছেন, তোমরা চড়াই পাখি হইতো শ্রেষ্ঠ, তোমরা ওই কানুর পুষ্পের থেকেও শ্রেষ্ঠ। তিনি বলছেন, একটি কানুর পুষ্পকে দেখো, তার রং, তার সৌন্দর্য। যিশু বলছেন, ঈশ্বর তিনি ওই ফুলটিকে এত সুন্দর করে সাজিয়েছেন। তিনি বলছেন যে সলোমনও অত সুন্দর ছিল না। আমেন। হালেলুয়া। সলোমন একজন ঐশ্বর্যশালী রাজা ছিলেন, তার কোনো কিছু ঘাটতি ছিল না। যিশু বলছেন যে সলোমনও তার সমস্ত সাজসজ্জাতে, তার সমস্ত রাজকীয় পোশাকে ওই ফুলের মতো সুন্দর হয় না। ফুলের মতো সুন্দর কোনো মানুষ হতে পারে? তার রং, তার সুগন্ধ, একটা মানুষ ফুলের মতো সুন্দর হতে পারে না। যিশু বলছেন, যদি ফুলটিকে ঈশ্বর অত সুন্দর করে সাজান, অত সুন্দর করে তৈরি করেন, অত সুন্দর ডিজাইন দেন, অত সুন্দর রং দেন, অত সুন্দর সুগন্ধ দেন, যিশু বলছেন, হ্যাঁ হতে পারে তোমরা ফুলের মতো সুন্দর নও, তার মতো কালারফুল নও, কিন্তু ওই ফুলের থেকেও তোমরা শ্রেষ্ঠ। কেননা ওই ফুলকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে বানাননি, কিন্তু আমাকে আপনাকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে বানিয়েছেন। হালেলুয়া। সেই জন্য আমরা হলাম শ্রেষ্ঠ। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর এই মানব জাতিকে ভালোবেসে তিনি তার একমাত্র পুত্রকে ক্রুশে বলি দিয়েছেন। এই জন্য তার কারণ আমরা তার কাছে শ্রেষ্ঠ। তাই আমি আপনি যখন দারিদ্রতার মধ্যে থাকি, আমি আপনি যখন খাদ্য অভাবে থাকি, আমি আপনি যখন কষ্টের মধ্যে থাকি, প্রভু যিশুর হৃদয় করুণাতে ভরে যায়। আমাদের এই
পরিস্থিতি দেখে, আমাদের এই কষ্ট দেখে প্রভু যিশু তিনি ব্যথিত হন, তিনি কষ্টে পড়ে যান। সেদিনে 5,000 লোক তারা 3 দিন যিশুর সঙ্গে ছিল। তাদের কাছে খাবার ছিল না, তারা ক্ষুধার্ত ছিল। যিশু তিনি তাদেরকে দেখে, তাদের এই অবস্থা দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং তিনি তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখব 4 নম্বর ঘটনা, যখন তিনি অন্ধদের দেখলেন তখন তিনি করুণাতে ভরে গেলেন। আমরা মধ্যে লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 29 থেকে 34 পদ পাঠ করব। পরে জিরিও হইতে তাহাদের বাহির হইবার সময়ে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, 2 জন অন্ধ পথের পাশে বসিয়াছিল। সেই পথ দিয়া যিশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তাহাতে লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিগকে ধমক দিল। কিন্তু তাহারা আরো অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া তাহাদিগকে ডাকিলেন আর বলিলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু যখন জিরিহ নগরে প্রবেশ করছিলেন, আর সেই সময় এই কয়েকজন অন্ধ তারা যিশুকে দেখে তারা চিৎকার করছিল, প্রার্থনা করছিল, হে যিশু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন, দয়া করুন। লোকেরা তাদেরকে থামাতে চাইছিল, তাদেরকে চুপ চুপ বলে তাদেরকে ধমক দিচ্ছিল, যেন তারা চিৎকার না করে, যেন তারা প্রার্থনা না করে, তাদেরকে থামানোর চেষ্টা করছিল। যিশু কিন্তু তাদের দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। হালেলুয়া। যার অন্ধ নেই, আপনি যদি তার দিকে তাকান, যার অন্ধ নেই, যার চোখ নেই, আমরা যদি তার কথা চিন্তা করি, তার কাছে কোনো আলো নেই, সেই জগৎকে দেখতে পায় না। আমাদের যাদের চোখ আছে, আমরা যারা দেখতে পাই, আমরা এই সুন্দর জগৎকে আমরা উপভোগ করি। কিন্তু যাদের চোখ নেই, যারা দেখতে পায় না, যারা অন্ধ, তাদের জীবনে কোনো আলো নেই। এই অন্ধ ব্যক্তিরা তারা এরকম একটা কষ্টের মধ্যে পড়েছিল। অন্য লোকেরা তাদের কষ্ট বুঝতে পারছিল না, অন্য লোকেরা তাদেরকে ধমক দিচ্ছিল, তাদেরকে থামানোর চেষ্টা করছিল। বিশ্বাসী একইভাবে যখন আপনি প্রভুর কাছে আসেন, যখন আপনি প্রার্থনা করেন, যখন আপনি মণ্ডলীর মধ্যে যাওয়া আসা করেন, যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, যখন আপনি প্রভুর সঙ্গে একটা সঠিক সম্পর্ক তৈরি করতে চান, তখন এইভাবে অনেক পরিস্থিতি আছে, অনেক ব্যক্তি আছে, অনেক লোক আছে, এই সমাজের মানুষ আছে যারা আপনাকে থামাতে চাইবে, আপনাকে ধমকাতে চাইবে, আপনাকে দমিয়ে রাখতে চাইবে, আপনাকে বলবে যেন আপনি চুপচাপ থাকেন, যেন আপনি প্রার্থনা না করেন, যেন আপনি ঈশ্বরের কাছে না আসেন, যেন আপনি মণ্ডলীর মধ্যে যাওয়া আসা না করেন, যেন আপনি প্রভুকে পরিত্যাগ করেন। লোকেরা আপনাকে থামাতে চাইবে, লোকেরা আপনাকে ধমক দিতে চাইবে, লোকেরা আপনাকে স্তব্ধ করতে চাইবে, আপনার প্রার্থনাশীল জীবনকে স্তব্ধ করতে চাইবে, আপনার ঈশ্বরের সঙ্গে সহযোগিতাকে বিচ্ছিন্ন করতে চাইবে। কিন্তু সেদিনে ওই অন্ধ লোকেরা তারা কি করেছিল? চিৎকার করে প্রার্থনা করেছিল। আমেন। চিৎকার করে প্রার্থনা করেছিল, হে যিশু, দাউদ সন্তান, আমাদের মধ্যে দয়া করুন। যিশু তাদেরকে দেখে তিনি করুণাবিষ্ট হয়েছিলেন এবং তিনি সেই অন্ধদের চোখকে তিনি খুলে দিয়েছিলেন, তিনি তাদেরকে সুস্থ করেছিলেন, তিনি তাদের চোখের দৃষ্টি ফিরে দিয়েছিলেন। তারা যিশুর করুণাতে, যিশুর আশীর্বাদে তারা এই জগৎকে আবার দেখতে সুযোগ পেয়েছিল। আমেন। প্রিয় বিশ্বাসী, প্রভু আমাদেরকে দেখে করুণাবিষ্ট হন। যখন আমরা অসহায়, যখন আমরা একাকী, যখন আমাদের সঙ্গ দেবার কেউ নেই, আপনি জেনে রাখুন প্রভু আমাদেরকে দেখে করুণাবিষ্ট হন। আমেন। হালেলুয়া। লোকেরা আপনার সঙ্গ নাও দিতে পারে, লোকেরা আপনাকে থামানোর চেষ্টা করতে পারে, লোকেরা আপনাকে পিছনে টানবার চেষ্টা করতে পারে, লোকেরা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি জেনে রাখুন প্রভু যিশু আপনাকে দেখে তিনি করুণাবিষ্ট হন। তিনি চান আপনাকে তুলে ধরতে, তিনি চান আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে, তিনি চান আপনার জীবনে কি কাজ করতে।
তিনি আমাদেরকে দেখে করুণাবিষ্ট হন। হালেলুয়া, হালেলুয়া। 5 নম্বর ঘটনা আমরা দেখব, যখন একজন কুষ্ঠরোগী যিশুর কাছে প্রার্থনা করেছিল, তিনি করুণাবিষ্ট হয়েছিলেন। আমার মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 40 থেকে 42 পদ পাঠ করব। একদা একজন কুষ্ঠী আসিয়া তাহার সম্মুখে বিনতি করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। তৎক্ষণাৎ কুষ্ঠ রোগ তাহাকে ছাড়িয়া গেল, সে সূচীকৃত হইল। আমরা এখানে দেখতে পাই একজন কুষ্ঠরোগী। তখনকার দিনে কুষ্ঠরোগ যার হতো তাকে সমাজ থেকে বের করে দেওয়া হতো। এটা ছিল একটা অভিশাপ। যার এই কুষ্ঠরোগ হতো তাকে সমাজ থেকে বের করে দেওয়া হতো, পরিবার থেকে বের করে দেওয়া হতো। এই কুষ্ঠরোগ ছিল একটি অভিশাপ। লোকেরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত, তাদেরকে ফাঁকা নির্জন জায়গায় থাকতে হতো। তারা লোকালয়ের মধ্যে প্রবেশ করতে পারতো না। যদি তারা কোন লোকালয়ের মধ্যে প্রবেশ করেছে, তাদেরকে চিৎকার করতে হতো এইভাবে, অশুচি, অশুচি, অশুচি। যখন এই আওয়াজ তারা শুনতো, তখন লোকেরা বুঝতে পারতো কুষ্ঠরোগীরা আসছে। তখন তারা পথ থেকে সরে দাঁড়াতো, কারণ সাধারণ মানুষ কখনো তাদের সংস্পর্শে যেত না। তারা ভাবতো এই অভিশাপ তাদের জীবনে চলে আসবে। সেজন্য তারা এই সমস্ত রোগীদেরকে ঘৃণা করত, তাদেরকে অভিশপ্ত বলে মনে করত। সেজন্য তারা তাদেরকে ঘৃণা করত, তাদেরকে দূরে দূরে থাকতো। এবং তাদের অধিকার ছিল না লোকালয়ের মধ্যে ঢোকার, প্রবেশ করার। আর তাই যখন তারা কোন লোকালয় এরিয়ায় তারা প্রবেশ করতে যেত, তখন তাদেরকে লোকজন দেখে চিৎকার করতে হতো, অশুচি, অশুচি বলে। লোকেরা যখন জানতে পারতো যে কোনো কুষ্ঠরোগী আসছে, তখন সাধারণ মানুষ তারা পথ ছেড়ে দিত। এই রকম একজন কুষ্ঠরোগী যিশুর কাছে আসলো। এই কুষ্ঠরোগ মানে কি? অভিশপ্ত জীবন। এই কুষ্ঠরোগ মানে কি? একাকিত্বের জীবন, নিঃসঙ্গতার জীবন। এই ব্যক্তি যিশুর কাছে এসে প্রার্থনা করল, প্রভু, যদি আপনার ইচ্ছে হয় আমাকে সূচি করতে পারেন। যিশু তিনি তাকে দেখে, লেখা রয়েছে 41 পদে, তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। হালেলুয়া। লোকেরা দেখে তো পালিয়ে যায়। এরকম রোগীদেরকে দেখলে লোকেরা তো পালিয়ে যায়, ঘৃণা করে, অভিশপ্ত মনে করে। কিন্তু যিশুকে আমরা কি করতে দেখছি? যিশু এই রকম অভিশপ্ত ব্যক্তিকে, এই রকম রোগীকে প্রভু যিশু হাত বাড়িয়ে স্পর্শ করলেন। আমেন। তিনি স্পর্শ করলেন, তিনি বললেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। হালেলুয়া। আর সঙ্গে সঙ্গে বাইবেল বলছে, 42 পদে লেখা রয়েছে, তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে সূচীকৃত হইল। আমেন। সঙ্গে সঙ্গে সেই রোগ তার দেহ থেকে চিরকালের জন্য বেরিয়ে গেল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যাদের কুষ্ঠরোগ হতো, তাদের শরীরের যে অঙ্গতে হতো সেগুলো খসে পড়ে যেত। যদি হাতের আঙুলে হতো, আঙুল খসে পড়ে যেত। যদি চোখের পাতাতে হতো, চোখের পাতা খসে পড়ে যেত। যদি ঠোঁটে হতো, ঠোঁট খসে পড়ে যেত। শরীরের যে অংশে হতো সেই অংশ খসে পড়ে যেত। প্রভু যিশু তিনি এরকম ব্যক্তির কাছে গেলেন, হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। তিনি বললেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর বাইবেল বলছে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। আমেন। জেনে রাখুন, লোকেরা আপনাকে ঘৃণা করতে পারে, লোকেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, লোকেরা আপনাকে দূর দূর করে তাড়াতে পারে, কিন্তু একজন আছেন যিনি আপনাকে বুকে টেনে নিতে পারেন। একজন আছেন যিনি আপনাকে ভালোবাসা দিতে পারেন। একজন আছেন যিনি আপনাকে তুলে ধরতে পারেন। তিনি হলেন আমার, আপনার পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি আমাদেরকে দেখে করুণাবিষ্ট হন। যখন লোকেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে ঘৃণা করে, আপনাকে বিদ্রুপ করে, অপমান করে, যখন আপনার সঙ্গ দেয় না, তখন প্রভু আপনার এই অবস্থা দেখে তিনি করুণাতে ভরে যান। আপনার প্রতি তার স্নেহ আছে, আপনার প্রতি তার ভালোবাসা আছে। তিনি আপনাকে ভালোবাসেন। তিনি এই রকম পরিস্থিতিতে আপনাকে সঙ্গ দিতে চান। তিনি বোঝাতে চান, যদি কেউ তোমার সঙ্গে না থাকে, তুমি জেনে রাখো, আমি তোমার সঙ্গে আছি। আমেন।
আপনার নিরাশ হওয়ার কিছু নেই। যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, যদি আপনি এরকম একাকিত্বের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি জেনে রাখুন আপনার নিরাশ হওয়ার কিছু নেই। তার কারণ যিনি জগতের পরিত্রাতা তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। আমেন। আমরা 6 নম্বর ঘটনা দেখব। যখন তিনি তার জীবনের পরিচর্যাকে দয়ালু সমরীয় এবং অপবায়ী পুত্রের দৃষ্টান্তে চিত্রিত করেছিলেন, আমরা দেখতে পাই যে দুটি ঘটনা, দয়ালু সমরীয় এবং অপবায়ী পুত্র, এই ঘটনার মধ্যে থেকে যিশু তিনি তার করুণার দৃষ্টান্তকে তিনি বর্ণনা করেছেন। আমরা যদি লুক তার 10-33 পদ পড়ি এবং লুক তার 15-20 পদ, আমরা দুটি পদ পড়ব, লুক 10-33 এবং লুক তার 15-20 পদ। লুক 10:33। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল। 15-20 পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। আমরা এখানে প্রথম ঘটনাটা দেখতে পাই, দয়ালু সমরীয় একজন ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিল, আর পথের মাঝে নির্জন জায়গায় কিছু দুষ্কৃতী এসে তার সমস্ত জিনিসপত্র কেড়ে নিল তার কাছ থেকে এবং তাকে মারধর করে আত্মহত্যা করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেল। যখন এইরকম ব্যক্তিটি আত্মহত্যা হয়ে, আহত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় পড়ে আছে, এইরকম সময় একজন যাজক সেই রাস্তা থেকে যাচ্ছে। যাজক যিনি ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের পরিচর্যা কাজ করেন, যিনি ঈশ্বরের খুব কাছের মানুষ, যিনি ঈশ্বরের উপাসনা করেন, এইরকম একজন যাজক রাস্তা থেকে যাচ্ছিল আর দেখলো পথের পাশে এরকম একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে, আর তাকে দেখে তাকে সাহায্য না করে সে পাশ কাটিয়ে চলে গেল। এরপরে একজন লেবীয় আসছে। এই লেবীয়দেরকে পৃথক করা হয়েছিল যারা ঈশ্বরের সেবা কাজের জন্য পৃথকীকৃত। এই লেবীয় সেও ওই রাস্তা থেকে আসছিল, আর আস্তে আস্তে দেখলো যে এইরকম একজন ব্যক্তি ক্ষতবিক্ষত হয়ে আর রাস্তার মধ্যে আধমরা হয়ে পড়ে আছে, আর সেও পাশ কাটিয়ে চলে গেল। তারপরে একজন সমরীয় আসছিল। সমরীয় যিশু জিহুদীদেরকে বলছিলেন, জিহুদীদেরকে দৃষ্টান্ত দিচ্ছিলেন। এই জিহুদীরা সমরীয়দেরকে ঘৃণা করত, এই সমরীয়দের সঙ্গে তারা মেলামেশা করতো না, তাদেরকে নিচু চোখে দেখতো, নিচু জাতি রূপে দেখতো, সেই জন্য তাদেরকে তারা ঘৃণা করতো। যিশু বলছেন একজন সমরীয় সেই রাস্তা থেকে আসছিল, আর যখন এই সমরীয় রাস্তা থেকে যেতে যেতে দেখলো যে একজন ব্যক্তি রাস্তার মধ্যে আহত অবস্থায় পড়ে আছে, তার পরিচর্যার প্রয়োজন আছে, তার সাহায্যের প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে এই সমরী কি করলো, তাকে তুললো এবং তার ক্ষতগুলো বেঁধে দিল, আর তাকে তার গাধায় চড়িয়ে তাকে একটি সরাইখানে একটি ডাক্তারখানায় নিয়ে গেল এবং সেখানে তাকে গিয়ে ভর্তি করে দিল। আর বললো, তাকে কিছু পয়সা দিয়ে বললো, ডাক্তারকে কিছু পয়সা দিয়ে বললো যে আপনি চিকিৎসা করুন, আমি এই পথ দিয়ে আবার ফিরবো, আর যখন ফিরবো আপনার সমস্ত পরিশোধ করে দিয়ে আমি তবেই যাব। যিশু তিনি এই উপমার মধ্যে থেকে, দৃষ্টান্তের মধ্যে থেকে তিনি নিজের পরিচর্যাকে তিনি তুলে ধরলেন। জিহুদি জাতি যারা দাবি করে তারা ঈশ্বরের একেবারে ঘনিষ্ঠ, একেবারে কাছে, তাদের মধ্যে করুণা নেই। যিশু তাদেরকে দেখালেন আঙুল দিয়ে। তারা শাস্ত্র পড়তো, তারা ঈশ্বরের ব্যবস্থা করতো, তারা ঈশ্বরের মন্দিরে পরিচর্যা কাজ করতো, কিন্তু তাদের মধ্যে সেই করুণা, সেই দয়া, সেই ভালোবাসা ছিল না। যিশু তিনি দেখালেন যে প্রকৃত পরিচর্যা কাকে বলে, তিনি দেখালেন প্রকৃত ভালোবাসা কাকে বলে, তিনি দেখালেন প্রকৃত করুণা কাকে বলে। তিনি এই ঘটনার মধ্যে থেকে তিনি যেন বোঝাতে চাইলেন যে আমি এসেছি তোমাদের করুণা করতে, আমি এসেছি তোমাদেরকে ভালোবাসা দিতে, আমি এসেছি তোমাদেরকে যত্ন নিতে। প্রভু যিশু যেন তিনি নিজের পরিচর্যাকে তিনি বর্ণনা করলেন। তাই আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি
যিহুদীদের, ফরিসীদের এবং সমস্ত ব্যবস্থাবেত্তা যারা সেই সময় ছিল, তারা সব সময় যিশুর বিরোধিতা করেছিল। তারা যিশুর এই ভালো কাজগুলোকে তারা মেনে নেয়নি, যিশুর এই সেবা কাজকে তারা মেনে নেয়নি, যিশুর এই পরিচর্যা কাজকে তারা মেনে নেয়নি। তারা বারবার যিশুর বিরোধিতা করেছিল। যিশু তাদেরকে দেখালেন যে প্রকৃত পরিচর্যা কাকে বলে। আমেন। জেনে রাখুন, যিশু আমাদের পরিচর্যা করেন। তিনি পরিচর্যা করেন। তিনি বলেন, আমি পরিচর্যা পেতে নয়, আমি পরিচর্যা করতে এসেছি। আমেন। তিনি রাজাদের রাজা হয়ে, প্রভুদের প্রভু হয়ে, তিনি আমার আপনার মতো মানুষ হয়েছিলেন। তিনি আমাদের দুঃখ, ব্যথা, কষ্ট অনুভব করার জন্য তিনি নিজে মানুষ হয়েছিলেন। যদি ঈশ্বর তিনি মানুষ না হতেন, তাহলে তিনি মানুষের কষ্টকে তিনি ভালো করে বুঝতে পারতেন না। সেই জন্য ঈশ্বর তিনি মানুষ হলেন যেন মানুষের কষ্টকে তিনি বুঝতে পারেন। তিনি আমাদের কষ্টকে বোঝার জন্য মানুষ হয়েছিলেন। তিনি আমার আপনার কষ্টকে বোঝেন, আমার আপনার অসহায়তাকে তিনি বোঝেন। সেই জন্য তিনি আমাদেরকে যত্ন নেন, তিনি আমাদেরকে পরিচর্যা করেন, তিনি আমাদের খেয়াল রাখেন। তার হৃদয় করুণাতে ভরে যায় আমাদেরকে দেখে। বিশ্বাসী, প্রভু আপনার প্রতি করুণাবিষ্ট হন। আমেন। আমরা আরেকদিকে আরেকটি দৃষ্টান্ত দেখতে পাই। এক বাবার, ধনবান বাবার দুই পুত্র ছিল। আর ছোট ছেলে সে কি করেছিল, একদিন বাবাকে এসে বলল, বাবা, আমার ভাগে যে সম্পত্তি পড়ে সেটা আমাকে দিয়ে দাও। ছেলে বড় হয়েছে, এখন সে অধিকার বুঝেছে। বাবা কোনো ঝামেলা চাননি, তিনি তার অধিকার তাকে দিয়ে দিলেন, তার ভাগ তাকে দিয়ে দিলেন। এই ছোট ছেলে কি করলো, সে তার সম্পত্তি বিক্রি করে যা টাকা পয়সা পেয়েছিল সেই অর্থ নিয়ে দূর দেশে চলে গেছিল এবং সে বিভিন্ন মন্দ কাজে, আমোদ প্রমোদে সমস্ত অর্থ সে নয়-ছয় করে দিয়েছিল। অবশেষে সে যখন খেতে পাচ্ছিল না, তার কাছে টাকা নেই, অর্থ নেই, সে যখন খেতে পাচ্ছিল না, তখন মানুষের ঘরে ঘরে কাজের খোঁজ করেছিল। হ্যাঁ, অনেক খুঁজে একটি কাজ পেয়েছিল। কি কাজ পেয়েছিল বলতো? হ্যাঁ, শুকর চড়ানোর কাজ। শুকর চড়ানোর কাজ পেয়েছিল। ভালো চাকরি, তাই না? ভালো চাকরি, শুকর চড়ানোর কাজ। সে শুকর চড়াতো আর সে এক বেলা একটুখানি খেতে পেত, তাতে তার পেট ভরতো না। তাকে পরিশ্রম করতে হতো অনেক, কিন্তু খাওয়া পেত খুব অল্প। তার খিদের জ্বালায় সে ওই শুকরের খাবারও সে খেয়ে ফেলত। এতটা কষ্টের মধ্যে সে পড়েছিল। যখন সে কষ্টের মধ্যে পড়লো, এই অসহায় অবস্থার মধ্যে পড়লো, তখন তার মনে পড়লো তার পিতার বাড়ির কথা। তার ঘরে কত চাকর বাকর রয়েছে, আমি যে খাবারটি খাচ্ছি এই খাবারটি আমার চাকরেরাও খায় না। তারা এর থেকে কত ভালো ভালো খাবার খায়, আর আমি এত ধনবান বাবার পুত্র হয়ে, আদরের সন্তান হয়ে, আর আমি এই অবস্থার মধ্যে পড়ে আছি। সে তখন চেতনা পেল, অনুতাপ করলো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আমার বাবার বিরুদ্ধে পাপ করেছি, আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। না না, আমি আর এখানে পড়ে থাকবো না, আমি আর এই অবস্থার মধ্যে থাকবো না। আমি বরং আমি বাবার কাছে ফিরে যাই আর তাকে গিয়ে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমাকে তোমার পুত্র রূপে রাখতে হবে না তোমার বাড়িতে, আমাকে একজন চাকরের মধ্যে রাখো। এই চেতনা পেয়ে সে দৌড়ে আসলো বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবা প্রত্যেকদিন পথ চেয়ে বসে থাকে, আমার ছেলেটি একদিন ফিরে আসবে, সে তার ভুল একদিন বুঝতে পারবে, সে অবশ্যই একদিন আমার কাছে ফিরে আসবে। বাবা প্রত্যেকদিন ছোট ছেলের জন্য পথ চেয়ে বসে থাকে। আর একদিন দূর থেকে দেখতে পেল, আরে ওটা কি আসছে, আরে ও তো আমার ছোট ছেলে। ছোট ছেলে বাবাকে দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে বাবার পায়ে লুটিয়ে পড়েছে, আর সে ক্রন্দন করছে আর বলছে, বাবা, আমি আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি তোমার পুত্র নামের অযোগ্য, আমাকে আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তোমার পুত্র রূপে মেনে নিতে হবে না, আমাকে তুমি তোমার বাড়ির একজন চাকর করে রাখো, দাস করে রাখো, সেটাই আমার জন্য যথেষ্ট হবে। বাবা তিনি সবকিছু ভুলে গেলেন, তাকে তুলে তাকে গলায় জড়িয়ে ধরলেন আর তিনি ডাকলেন, আরে কি কোথায় আছো, দৌড়ে এসো।
আরে এর পায়ে জুতো পরাও, একে নতুন বস্ত্র পরাও, এর হাতে আংটি পরাও, এর মাথায় পাপড়ি দাও, আর যাও আজকে ভালো খাবার দাবারের আয়োজন করো। তার কারণ আমার এই পুত্রটি মরে গেছিল, আজকের বেঁচে উঠলো, এ হারিয়ে গেছিল, আজকের একে পাওয়া গেল। হালেলুয়া। ওই ছোট পুত্র হলো আমি আপনি। আমরা পাপের মধ্যে হারিয়ে গেছিলাম, আমরা অন্ধকারের মধ্যে হারিয়ে গেছিলাম, আমরা স্বেচ্ছাচারিতার মধ্যে হারিয়ে গেছিলাম। আমরা যেদিন যে মুহূর্তে অনুতাপ করেছি, যেদিন যে মুহূর্তে আমরা আমাদের পাপের জন্য চেতনা পেয়েছি, আর আমরা ঈশ্বরের কাছে ফিরে এসেছি, আর সেই দিনে পিতা ঈশ্বর তিনি তার করুণা দিয়ে আমাদের সমস্ত পাপকে তিনি মুছে ফেলেছেন, আমাদের অযোগ্যতাগুলোকে মুছে ফেলেছেন, আমাদের সমস্ত ঘৃণ্য পাপগুলোকে তিনি মুছে ফেলেছেন তার করুণা, তার ভালোবাসা দিয়ে। সেই জন্য আমি আপনি উদ্ধার পাই, আমি আপনি ক্ষমা পাই, আমি আপনি রক্ষা পাই, আমি আপনি নতুন জীবন পাই, আমি আপনি নতুন সম্মান পাই, আমি আপনি পিতার সম্মুখে আসতে পারি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। ঈশ্বরের করুণা। হালেলুয়া, হালেলুয়া। এটা হলো ঈশ্বরের করুণা। তার করুণা বাইবেল বলে তিনি প্রতি প্রভাতে নতুন নতুন করুণা আমাদের জীবনে দান করে, সেই জন্য আমরা কেউ বিনষ্ট হই না। আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, আপনার জীবনে অনেক বাধা আসে, আপনার জীবনে অনেক বড় পরীক্ষা আসে, ঈশ্বরের করুণা আপনার উপর রয়েছে, আর তাই আপনি সেগুলো থেকে বেঁচে ফিরে আসেন, আপনি সেগুলোর উপরে ওভারকাম করেন, আপনি জয়লাভ করেন। তার কারণ ঈশ্বরের বিবিধ দয়ার করুণার অনুরোধে আমরা কেউ নষ্ট হই না। হালেলুয়া। তার করুণার জন্য, তার ভালোবাসার জন্য আমরা কেউ নষ্ট হই না। ঈশ্বর আমাদেরকে করুণা করেন, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, তিনি আমাদের ব্যথায় ব্যথিত হন। যখন আমি আপনি দুঃখ কষ্ট সমস্যার মধ্যে থাকি, তিনি কষ্ট পান। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আপনি কোনো কষ্টের মধ্যে রয়েছেন, আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, আপনি কোনো যাতনার মধ্যে রয়েছেন, আপনি জেনে রাখুন প্রভু যিশু হৃদয় আপনার প্রতি করুণাতে ভরে রয়েছে। আমেন। আপনি যদি একবার তাকে ডাকেন, আপনি যদি একবার তার কাছে প্রার্থনা করেন, আপনি যদি একবার এসে তার কাছে আর্তনাদ করেন, তিনি তার করুণা আপনার জীবনে ঢেলে দেবেন। আপনি দেখতে পাবেন আপনার জীবনে আশীর্বাদ অনুগ্রহ নেমে আসতে। আমেন। ওই নাইন নগরের বিধবা যিশুর করুণার দ্বারা তার মরে যাওয়ার সন্তান সে জীবিত অবস্থায় ফিরে পেয়েছিল। দুইজন অন্ধ ব্যক্তি যিশুর করুণার দ্বারা চোখের দৃষ্টি ফিরে পেয়েছিল। ওই ক্ষুধার্ত ভিড় যিশুর করুণার দ্বারা তারা ক্ষুধা মিটেছিল, তারা খাবার খেয়েছিল, তারা রুটি এবং মাছ খেয়েছিল। ওই অসংখ্য জনতার মানুষ যারা ব্যাকুল ছিন্নভিন্ন ছিল, যিশু তাদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। ওই অসুস্থ ব্যক্তিরা যারা তার কাছে এসে ভিড় করেছিল, প্রভু যিশু তাদের প্রতি করুণা করেছিলেন, তাই তারা সুস্থতা লাভ করেছিল। আজকে আমার আপনার জীবনে দরকার ঈশ্বরের করুণা, আমার আপনার জীবনে দরকার প্রভু যিশু করুণা। আমাদের জীবনে যদি তার করুণা না থাকে, তার ভালোবাসা না থাকে, তার দয়া না থাকে, আমরা কখনো আমাদের জীবনে সমস্যা থেকে বেরোতে পারি না। আমরা কখনো আমাদের জীবনে উদ্ধার পরিত্রাণ দেখতে পাই না। আমরা কখনো আমাদের জীবনে তার আশীর্বাদ লাভ করতে পারি না। সেটা আমাদের দরকার প্রভু যিশুর করুণা। তাকে বলা, প্রভু তুমি আমাকে করুণা করো, প্রভু তুমি আমাকে দয়া করো, আমার এই সমস্যায়, আমার এই ব্যথায়, আমার এই রোগে, আমার এই অভাবে, আমার এই প্রয়োজনে তুমি আমাকে করুণা করো। তোমার করুণা আমার জীবনের জন্য যথেষ্ট।